রাজশাহীতে এবার শীতের সবজি উৎপাদন ও সরবরাহে কোনো ঘাটতি না থাকলেও চড়া দামেই সবজি কিনতে হচ্ছে ক্রেতাদের। ভরা মৌসুমেও শীতের সবজি কিনতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। সবজি উৎপাদন করে ন্যায্য দাম পাচ্ছেন না কৃষক, এমন অভিযোগও রয়েছে। এদিকে কৃষকের উৎপাদিত পণ্য বাজারে বিক্রি হচ্ছে দ্বিগুণ দামে। কোনো কোনো সবজি বাজারে বিক্রি হচ্ছে প্রতি কেজি 100 টাকারও বেশি দামে। বিক্রেতারা বলছেন বাজারে সবজি সরবরাহের ঘাটতি রয়েছে। সরেজমিন ঘুরে প্রতিবেদন করেছেন আমানুল্লাহ আমান, ছবি তুলেছেন রাজু আহমেদ, জানাচ্ছেন প্রিয়ন্তী পণ্ডিত তুলি। রাজশাহী নগরীর নওদাপাড়া, তেরোখাদিয়া, সাহেব বাজার ও কাঁচা বাজার ঘুরে দেখা যায় খাঁচিতে থরে থরে সাজানো নানা ধরনের শীতকালীন সবজি। বাজারে সবজির কোনো ঘাটতি নেই, তারপরও আকাশ ছোঁয়া দাম। ক্রেতারা ঘুরে ঘুরে কিনছেন তাদের পছন্দের সবজি, কিন্তু কেনাকাটায় নেই স্বস্তি। চড়া দামে সবজি কিনে খুশি নন ক্রেতারা। প্রত্যেকটা সবজি আপনার বেগুন বলেন, ফুলকপি বলেন, আলুর বাজারটা মোটামুটি স্বাভাবিক আছে। আদার যে সবজিগুলো শীতকালীন যে সবজিগুলো আসছে বাজারে, প্রত্যেকটা সবজির দাম মূল্য বেশি আর কি। দাম মোটামুটি বেশি, যা আমাদের একটু কষ্টই হয় কিনতে। আমরা মেসে থাকি, আমরা স্টুডেন্টরা। হ্যাঁ, আমরা তো হিমশিম খাচ্ছি, আমরা সাধারণ মানুষ হিমশিম খাচ্ছি না। ধরেন যে বাজেট করে বাজারে আসছি, সে বাজারে তো আমাদের বাজেটে সেই পরিমাণ বাজার হচ্ছে না, আমাদেরকে না বাজার করে চলে যেতে হচ্ছে। ইদানিং দেখা যাচ্ছে যে খুবই দাম বেশি, সব কিছুরই দাম বেশি। মানে এটা আমাদের মধ্যবিত্ত ফ্যামিলির জন্য আমাদের পক্ষে মানে কষ্টদায়ক সব কিছু কেনা। অবশ্যই প্রশাসন থেকে তদারকি করা দরকার। মানে সব কিছু আজকে দেখলাম এক জিনিস, কালকে দেখছি আর এক জিনিস, দাম বেড়ে যাচ্ছে। প্রশাসন থেকে তদারকি যদি করে তাহলে এগুলো এতটা বাড়তে পারবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে রাজশাহীতে এবার 11,014 হেক্টর জমিতে আবাদ হয়েছে শীতকালীন নানা ধরনের সবজি। রাজশাহীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে প্রতি কেজি বেগুন, শিম, বরবটি ও শসা বিক্রি হচ্ছে 80 টাকা দরে, আর বেগুন বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা কেজি। টমেটো ও করলা 70 থেকে 80 টাকা কেজি। এছাড়াও পটল 50 টাকা, গাজর 70 টাকা, ঢেঁড়স 60 টাকা, মূলা 30 টাকা, লাউ 40 টাকা ও ডুমুর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। সবজি বিক্রেতাদের দাবি, বন্যা ও অতিবৃষ্টির কারণে বাজারে দাম এবার কিছুটা ঊর্ধ্বমুখী। তারা সীমিত লাভেই বিক্রি করছেন। কেউ কেউ জানালেন লোকসানের কথাও। ফসলের পানির দাম একটু কম, তারপরে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, কিন্তু এর আগে ভালো পয়সা পেয়েছি। খরচা কিন্তু আগের চাইতে এখনো কম না, এখনো খরচ কিন্তু চলছে মোটামুটি। তা আগে লাখবানি হয়েছে, কিন্তু এখনো হইতে পারছে না। হ্যাঁ, খুচরা মূল্য বাজারে দাম বেশি, কিন্তু ওই দামটা তো আমরা পাচ্ছি না। কৃষকের দুঃখ আমাদের মানে ধরেন আমার 45 বছর পার হয়ে যাচ্ছে, তবু আপনার ওই দুঃখ থেকে যাচ্ছে। আমার অনেক ক্ষতিগ্রস্ত। আমরা যদি 10 টাকা বেশি, ওরা বেশি 20 টাকা, তাহলে মনে করেন যে আমরা হয় রাখাল, ওরা হয় গারস। না দাম পাই না। এই যে যেমন পালং শাক করেছি, ওগুলা মনে করেন যে আগামীর যা হয়েছে, কিন্তু এখন একটা দাম নাই। তারপরে মোলা মনে করেন যে আমরা পাইকারিতে মনে করো 10 টাকা কেজি, 8 টাকা কেজি, কিন্তু খরচাতে দাম বেশি। এদিকে বাজারে মনিটরিং না হওয়ায় সবজির দাম নাগালের বাইরে চলে যাচ্ছে বলে ভোক্তাদের যে অভিযোগ, এ বিষয়ে ভোক্তা অধিকারের কর্মকর্তা জানালেন তাদের সীমাবদ্ধতার কথা। আসলে আমাদের এই ব্যাপারে আমাদের আইনে আসলে সরাসরি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ কম। এই কারণে আমরা কাউন্সেলিংটা বেশি করি। তো এখানে যে পক্ষই আসলে অতিরিক্ত লাভে বিক্রি করুক না কেন, আমরা সেক্ষেত্রে আমাদের আইনগত যে ব্যবস্থা, কাউন্সেলিং, সমস্ত কিছু আমাদের অব্যাহত আছে। প্রিয়ন্তী তুলি, সিটিজেন ভয়েস ডেস্ক।